সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা জুমার থেকে আলোচনা করব ইনশাল্লাহ। জুমার শব্দ অর্থ দল। জুমার এই সূরা শেষে আমরা পাবো যে জান্নাতীরা দলে দলে জান্নাতে যাবে, জাহান্নামীরাও দলে দলে জান্নাতে যাবে। এই জুমার হলো দল। তো এভাবে এই সূরা আমরা ইনশাল্লাহ আলোচনা করলে আমরা ভিতরে সব পাবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম। অবতীর্ণ কিতাব আল্লাহর পক্ষ থেকে, যিনি পরাক্রমশালী এবং কৌশলী। তো আজিজ শব্দের অর্থ অপ্রতিরোধ্য ক্ষমতার মালিক, আর হাকিম হলো তিনি কৌশলী। তো ইয়াতে তাফসীর এভাবে করা হয়েছে, তিনি কাফেরদেরকে শাস্তি দেওয়ার ক্ষমতা রাখেন, আর মুসলমানদেরকে, ঈমানদারদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার কৌশল রাখেন। আজিজ, তিনি যে ক্ষমতাবান, এই ক্ষমতার মাধ্যমে তিনি তার শত্রুদের শাস্তি দিতে ক্ষমতা রাখেন। আর হাকিম, তার কৌশলের মাধ্যমে তিনি মোমেনদেরকে মুক্তি দিবেন। আলহামদুলিল্লাহ, বড় খুশির খবর। ইন্না আনজালনা ইলাইকাল কিতাব, আল্লাহ বলেন, নিশ্চয় আমি অবতীর্ণ করেছি আপনার প্রতি কিতাব। আনজালনা শব্দ দ্বারা বোঝায় পুরা কিতাব একসঙ্গে নাজেল হওয়া, আর নাজ্জালনা শব্দ দ্বারা বোঝায় টুকরা টুকরা নাজেল হওয়া। তো কোরআনের ব্যাপারে দুটোই আল্লাহ বলেছেন, নাজ্জালনাও বলেছেন, আনজালনাও বলেছেন। তো এই দুইটাকে আমরা কীভাবে অ্যাডজাস্ট করব? আনজালনা হলো পুরা কোরআন একসঙ্গে নাজেল করা। তো আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রমজান মাসে কদরের রাত্রে পুরা কোরআন একসঙ্গে নাজেল করতেন, পুরা একবারে প্রথম থেকে বাকারা থেকে নাস পর্যন্ত। আর কদরের রাতের পরে এটা আবার আল্লাহ তুলে নিতেন তার অন্তর থেকে। শুধু খণ্ড খণ্ড নাজেল যেগুলো হয়েছে এগুলোই তার মুখস্থ থাকতো, আর পুরাটা আবার আল্লাহ তুলে নিতেন। তো এই পুরা কোরআন একসঙ্গে প্রত্যেক রমজান মাসে নাজেল করার হিকমত হলো যে আল্লাহ রসুল যেন জানতে পারেন যে কোরআনকে কিভাবে সাজাতে হবে। কোরআন তো খণ্ড খণ্ড নাজেল হয়েছে ইকরা বিসমি, যেটা 30 পারায় দেখেন। সূরা মুদ্দাসির, মুজাম্মিল 29 পারায়। তাহলে এইটাকে কিভাবে তিনি সাজাবেন, এই জিনিসটা আল্লাহ রসুলকে শেখানোর জন্য আল্লাহ তাআলা রমজান মাসের কদরের রাত্রে তার উপরে পুরো কোরআন নাজেল করতেন। যেভাবে এই সাজানো আছে, এইভাবে কোরআন লৌহে মাহফুজে লেখা আছে। আমরা এখন যেভাবে পাচ্ছি এইভাবেই কোরআন লৌহে মাহফুজে লেখা আছে। তো এ হচ্ছে আমাদের পুরা কোরআন আনজালনা। আর নাজ্জালনা হচ্ছে খণ্ড খণ্ড, অর্থাৎ টুকরা টুকরা। এটা আপনি মনে করেন যে আপনি ছাত্র, যে জানুয়ারি মাসে ক্লাসে গেছেন, যাওয়ার পরে শিক্ষক আপনাকে প্রথম যে ক্লাসটা নিল তখন বলল যে বাবা এটা তোমার সিলেবাস, এই কটা গল্প, এইটা কবিতা, এই কটা ছন্দ, এটা তোমার সিলেবাস, এইটা তোমার পাঠ্যক্রম। তো এই সিলেবাসটা আপনাকে একদিনে দেখাই দিল, কিন্তু এই সিলেবাসটা কমপ্লিট করা হবে 2 বছরে অথবা 3 বছরে, 4 বছরে বা 5 বছরে। তো সিলেবাসটা কিন্তু আপনাকে একবারেই দেখাই দিল যে এটা তোমার সিলেবাস। তো আল্লাহ তাআলাও ঠিক এইভাবে একসঙ্গে কোরআন নাজেল করেছেন। এটা পুরো সিলেবাস আমাদের, কিন্তু এটা প্রশিক্ষণ, এটা অল্প অল্প করে 5 আয়াত, 10 আয়াত, 8 আয়াত এরকম করে করে অল্প অল্প করে আল্লাহ প্রশিক্ষণ দিয়েছেন, যাতে আল্লাহ রসুল এটাকে হজম করতে পারে, যাতে তিনি মানুষের কাছে এটা প্রচার করতে পারেন, মানুষের কাছে এটা মুখস্থ করতে পারে, বুঝতে পারে, প্রতিষ্ঠিত করতে পারে। এই জন্য অল্প অল্প করে আল্লাহ এই কোরআন নাজেল করেছেন। এইটা হলো নাজ্জালনা পদ্ধতি। তাহলে কোরআন নাজেল হওয়ার 2টা পদ্ধতি, একটা হলো আনজালনা, সম্পূর্ণ কোরআন একসঙ্গে নাজেল হওয়া, আর নাজ্জালনা মানে এই কোরআন আল্লাহ খণ্ড খণ্ড টুকরা টুকরা নাজেল করেছেন, যাতে করে আল্লাহ রসুলের অন্তর এটা বসে এবং এটাকে সে নিজে আয়ত্ত করতে পারেন। এই জন্য আল্লাহ তাআলা অল্প অল্প করে
এই কোরআন নাজিল করেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে যারা ওহী লেখক তারাও কোরআন কিন্তু মুখস্থ করে ফেলতেন, এবং এইভাবে যে সমস্ত সাহাবীরা যোগ্য তারাও কিন্তু কোরআন এই অল্প অল্প করে যা নাজিল হতো এটা মুখস্থ করে ফেলতেন সবাই। আল্লাহ তাআলা এই কথা বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা, নিশ্চয়ই আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি এই কিতাব, মানে একসঙ্গে পুরোপুরি কিতাব নাজিল করেছি, বেল হাক্কে, সত্যকে প্রকাশ করার জন্য। এই কোরআনের মাধ্যমেই আমরা সত্যগুলি উপলব্ধি করতে পারব। এই আকাশ পৃথিবী কেন সৃষ্টি করা হয়েছে, এর মালিককে, সৃষ্টিকর্তাকে, এই সত্যকে জানার জন্য আল্লাহ তাআলা এই কিতাব নাজিল করেছেন। অতএব ফাবুদিল্লাহ, আপনি আল্লাহর গোলামি করেন, মুখলিসান, খাঁটিভাবে, দিন, মানে আনুগত্য সহকারে, খাঁটি আনুগত্য সহকারে আপনি আল্লাহর ইবাদত করেন, আল্লাহর গোলামি করেন। আমরা আব্দ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দ, আব্দের কাজকে ইবাদত বলা হয়, বান্দার কাজকে বন্দিগি বলা হয়। আমরা গোলাম, আমরা গোলামি করব। এই গোলাম হওয়াটা হলো সবচেয়ে বড় সম্মানের বিষয়। আপনি মনে করেন আপনার এখানে যারা সার্ভিস হোল্ডার আছেন, সরকারি চাকরি করছেন, আর একজন সে তার চাকরি নাই, এখন দুইটা লোকের মধ্যে সম্মানিত কে? যে চাকরি করে সেই সম্মানিত, কি ঠিক কিনা? তো এইভাবে একটা দেশের একটা সরকারের অধীনে একটা লোক চাকরি করলে সে সম্মানিত। এখন মহাবিশ্বের মহামালিক যিনি, আপনি যদি তার চাকরি করেন তাহলে আপনি কত সম্মানিত ভেবে দেখেছেন? যে আল্লাহ বারবার বলছেন যে আকাশ পৃথিবী এবং এর মাঝে যা কিছু আছে সব কিছুর মালিক আমি। তো এত বড় রাজার যদি আমরা চাকরি করতে পারি, এর সেইতে সম্মানের কিছু আছে? কিন্তু আমরা এটা বুঝি না। আমরা এই দুনিয়ার রাজা বাদশাদের চাকরি করার জন্য লন্ডন, আমেরিকা যাচ্ছি, কিন্তু মহাবিশ্বের মহামালিক আল্লাহ, তার চাকরি করার জন্য কি পদ্ধতি অবলম্বন করতে হবে সেটা আমরা জানি না। এগুলি হলো আমাদের ত্রুটি, এগুলো আপনাদের বুঝতে হবে। ইবাদত করো, ইবাদত করতে হলে আপনাকে গোলাম হইতে হবে। আব্দ হলে তারপর ইবাদত করতে পারবেন, গোলাম না হইয়া গোলামি করা যাবে না। কথাটা বোঝেন? ফাবুদিল্লাহ, তুমি আল্লাহর গোলামি করো। তো গোলাম তো হইতে হবে আগে, তারপর গোলামি করবেন। তো গোলাম হবেন কিভাবে? আল্লাহ প্রস্তাব দিয়েছেন যে তোমার জীবন সম্পত্তি আমি জান্নাতের বিনিময়ে কিনে থাকি, আমি কিনি। এখন যদি তুমি আমার কাছে এটা বিক্রি করো তাহলে তুমি নিঃস্ব হয়ে গেলে, তোমার কিছু নাই, আমি তোমার মালিক, তুমি আমার গোলাম হয়ে গেলে। কথা বলতে পারছেন? এভাবে আপনাকে গোলাম হইতে হবে, এবং আপনার মনে সবসময় এটা ধারণা থাকবে যে আমি কোনো কিছুর মালিক না, এটা সব মালিক আমার মালিকের। সে মালিক আমাকে যা বলে, যেভাবে বলে সেভাবে আমি এটা ব্যয় করব। কিন্তু আমরা দেখেন, আমরা কিন্তু অধিকাংশ না হলেও বহু লোক সমাজের তারা নিজেরা মালিকানা করে। এই জমি জমা, এই মেয়েটা দুর্বল থেকে লিখে দিই, এই ছেলেটাকে লিখে দিই, অমুককে এইটা দিই, তমুককে এইটা দিই, অমুকের প্রয়োজন হয় না, হ্যাঁ মেয়ে বিয়ে দিই, সে তো জামাই ধনী, তাহলে মেয়ের জমি দিতে হবে কেন, ছেলেদেরকে দিয়ে দেই। এই যে মালিকানা করা, এই মালিকানা করার মানে হলো আল্লাহর সাথে শিরক করা। আল্লাহ বলেন আমি মালিক, আর আপনি যদি বলেন আমিও মালিক, তাই শিরক হলো কিনা? শিরক কাকে বলে? টু অ্যাসক্রাইব পার্টনার। এই কোরআন, এটা যদি বলি এটা আমার, আর আপনার যদি একজন বলেন যে এটা আমার, তাহলে শরীক হলো না? তাহলে এই কথাগুলো বোঝার চেষ্টা করেন যে এই কথাটা, এই যে সম্পত্তির উপরে হস্তক্ষেপ করা, এটা হলো আল্লাহর সাথে শিরক করা। যেহেতু আল্লাহ বলেন আমি মালিক, আর আপনি বলছেন আমি মালিক, আমি আমার জমি দিতে পারবো না কেন? আমাকে অনেকে বলছে যে আমি মালিক, আমি জমিটা কেন দিতে পারবো না একজনকে? তো যে বলে আমি মালিক সে তো গোলাম না, তার কোনো ইবাদত নাই, সে গোলাম হয় নাই। গোলাম না হলে সে চাকরি কিভাবে করবে? কোরআন কিন্তু একটা বোঝারই জিনিস, এটা আপনার বুঝতে হবে, বুঝবেন, মাথা খাটাইয়ে ভালো করে বুঝতে হবে। তো ফাবুদিল্লাহ, আল্লাহ বলছেন তোমরা আল্লাহর ইবাদত করো। এখন ইবাদত করতে হলে আপনাকে আল্লাহর গোলাম হতে হবে। এখানে একটা জিনিস দেখেন, যেখানে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতে, হে ঈমানদারগণ যখন তোমরা নামাজ পড়ো, মানে আল্লাহ যখন আপনাকে কোনো কাজের আদেশ
ইবাদতের আদেশ দিয়েছেন তখন কিন্তু পূর্বে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই কথাটা বলেছেন, কিন্তু ইবাদত করার ব্যাপারে এই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলা হয় নাই। কি বলা হয়েছে? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। কথাটা বুঝতে পারছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সালাতে, ঈমানদারগণ যখন তোমরা নামাজে দাঁড়াবে তখন কি করবে? উযু করবে। কিন্তু ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে মানুষেরা তোমরা তোমাদের রবের ইবাদত করো। এখানে তো বলা হয় নাই যে তুমি ঈমান লাও তারপর ইবাদত করো। কেন বলা হয় নাই? যে ওই শব্দটার মধ্যে ঈমানের কথাটা নিহিত আছে। ইবাদত করতে হলে আগে তোমাকে গোলাম হইতে হবে, তারপর তুমি ইবাদত করতে পারবে। এই জন্য যেখানে উবুদু বলা হয় ইবাদত করো, সেখানে কিন্তু ইয়া আইয়ুহান নাস বলা হয়েছে, সেখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলা হয়নি। কি বুঝেছেন কথাগুলা? এটা কিন্তু তাফসীর ক্লাস, তো আপনারা ক্লাসেরই মানুষ, আশা করি সবাইগুলো বুঝবেন। তো এই জন্য যেখানে ইবাদত করতে বলা আছে সেখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলা হয় নাই। তার কারণ এই উবুদু শব্দটার মধ্যেই আপনি গোলাম হবেন, তারপরে ইবাদত করবেন। গোলাম না হয়ে আপনি গোলামি করতে পারবেন না। তো আল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লামকে বলেছেন, আল্লাহ কিন্তু সব কথা তার নবীকে বলেন, কিন্তু সেই কথাটা আমাদের জন্য বলেন। ফাবুদিল্লাহ, আপনি আল্লাহর গোলামি করেন, মুখলেসান খাঁটিভাবে, দিন আনুগত্য লাহু তার প্রতি খাঁটিভাবে আনুগত্য সহকারে আপনি তার গোলামি করেন। আলা, জেনে রাখো, সাবধান, লিল্লাহ দীনুল খালেস, নির্ভেজাল জীবন বিধান। দিন মানে আনুগত্য, জীবন বিধান, আইন। তো খাঁটি জীবন বিধান, খাঁটি আইন কানুন, এটা লিল্লাহ, এটার মালিক আল্লাহ। পরিশুদ্ধ বিশুদ্ধ আইন, এটার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ আইন দিতে পারে না। কিন্তু আমরা তো প্রত্যেক দিন আইন করি, আর প্রত্যেক দিন পাল্টাই। আর আল্লাহ আইন করে রাখছেন হাজার হাজার বছর পর্যন্ত, এখনো একভাবে আছে, কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহর আইনের কোনো পরিবর্তন করতে হবে না। কি ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলেন যে বিশুদ্ধ বিধান, দিনুল খালেস, খাঁটি বিধান, আইন, লিল্লাহ, এটা আল্লাহর, এটা একমাত্র আল্লাহই দিতে পারেন। দেখেন আল্লাহ যে আইনগুলি করে রাখছেন, চুরির বিচার, ডাকাতির বিচার, জেনার বিচার, শরাব পান করার, সব আইনগুলি কিন্তু এই হাজার হাজার বছর পর্যন্ত একইভাবে আছে, এবং একইভাবে এই অপরাধগুলিও দেখা যাচ্ছে, এবং এর বিচারটা আল্লাহ যেটা বলছেন এইটাই উপযুক্ত বিচার, এর কোনো পরিবর্তন নাই। কিন্তু এক শ্রেণীর নূতন ইসলামওয়ালারা বলে যে আধুনিক বিশ্বের সাথে কোরআনেরও পরিবর্তন হওয়া দরকার। এটা যারা বলে তাদের ঈমান নাই, তারা ঈমান নাই। এই কোরআন হলো যেমন অতীতের জন্য, তেমন বর্তমানের জন্য, তেমন ভবিষ্যতের জন্য। এই এক কোরআনই আপনার জন্য যথেষ্ট, সব কিছু আপনি এখানে পাবেন, এর কোনো পরিবর্তন নাই। আর আল্লাহ বারবার বলছেন লা মুবাদ্দিলা লিকালিমাতিহি, আল্লাহর এই বাণীর পরিবর্তনকারী কেউ নাই। আলা, তোমরা সতর্ক হও, লিল্লাহে, আল্লাহ মালিক, দিনুল খালেস, খাঁটি বিধানের, আল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি, এবং যারা গ্রহণ করে আল্লাহর পরিবর্তে আউলিয়া, অভিভাবক, মা না'বুদুহুম, এবং তারা বলে আমরা ইবাদত করি না তাদেরকে, ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, ইহা ব্যতীত যে তারা আমাদেরকে আল্লাহর নিকটে নিয়ে যাবে। আমরা যে এদেরকে ইবাদত করি, এই দেবদেবী বা আমাদের পিসাবরা, এরা আমাদেরকে আল্লাহর নিকটে নিয়ে যাবে, এই জন্য ইবাদত করি। কথা বলতে পারছেন? মাধ্যম। এখন এই মাধ্যমটার সম্পর্কে আপনি বুঝেন, মাধ্যমটা আপনার কেন লাগবে? আল্লাহ তো এটা অস্বীকার করেছে। আমি আপনি যা বলছি সাথে সাথে আল্লাহর ফেরেশতা লিখতেছে, সকালবেলা আল্লাহর কাছে চলে যাবে, সারাদিন যা করছেন আসরের পর আল্লাহর কাছে চলে গেছে। তা আপনি মাধ্যম, সে কি করবে? মাধ্যম কোথায়, কে, সে কত দূর, কাছে না দূরে, তার কি ক্ষমতা আছে মাধ্যমের এগুলির? কাজে এই জন্য আপনার ইবাদতের যে মাধ্যম নির্বাচন করা, এটা কিন্তু আল্লাহর অনুমতি নাই, এটা আমরা করেছি, এটা আমাদের তৈরি করা মাধ্যম। এখানে আল্লাহ বলেন যে আল্লাহ ছাড়া যারা অন্যদেরকে অভিভাবক বানালো,
তারা বলে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যে আমরা আর কোনো কিছুর জন্য তাদের ইবাদত করি না, বরং এরা আমাদের আল্লাহর কাছে নিকটে নিয়ে যাবে। তারা মাধ্যম, তারা সুপারিশ করবে আমাদের জন্য, নিকটে নিয়ে যাবে। জুলফা, জুলফার নিকট। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম ফীমা হুম ফীহি ইয়াখতালিফুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আদেশ জারি করবেন তাদের মধ্যে ওই সকল বিষয় যা নিয়ে তারা মতভেদ করতেছিল। কাজে এই মাধ্যম, এটাকে আল্লাহ এটার অনুমতি দেন না। সরাসরি আপনি আল্লাহর বান্দা, আপনার কাছে আল্লাহ সর্বদা আছেন। ওয়া মাকুম আইনামা কুনতুম ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমাদের উপর আছে রক্ষক। তারা কারা? কেরামান, সম্মানিত, কাতিবিনা, লেখক দল। একজন কেরামান আর একজন কাতিবিন, এটা মনে করেন না, ওটা একটা দলের ডেজিগনেশন। সম্মানিত লেখক দল, ডানে যে লেখে সেও সম্মানিত, বামে যে লেখে সেও সম্মানিত। লেখক দল কেরামান, সম্মানিত, কাতিবিনা, লেখক দল। ইন্নাল্লাহ লা ইয়াহদি মান হুয়া কাযযাব, আল্লাহ এখন এদের ব্যাপারে জানাই দিলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা পথ প্রদর্শন করেন না মান হুয়া কাযিবুন, যে মিথ্যাবাদী বলে এবং যে সত্যকে অস্বীকার করে। তাহলে এই মাধ্যমে আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাবে, এটাকে আল্লাহ কি বললেন? যারা মিথ্যাবাদী। কি ক্ষমতা আছে সে আল্লাহর কাছে নিয়ে যাবে? তার আমল কে নেয়? আপনি যাকে মাধ্যম ধরেছেন তার আমলটা কে নেয় আল্লাহর কাছে? তার আমলটা যে ফেরেশতায় নেয়, আপনার আমল সেই ফেরেশতাই তো আল্লাহর কাছে নিয়ে যাবে। মাধ্যমে আপনার কি করবে? আপনাকে যেটা আল্লাহ করা বলেছেন সেটা হলো ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তুমি না জানো তাহলে যারা জানে তাদের থেকে তুমি জেনে নাও। এটা আপনি জানার জন্য এখানে আপনারা আসেন। আমি আপনাদেরকে কোনো উপকার করতে পারবো এমন কোনো আশা করতে পারবেন না। জানার জন্য, যে জানবেন, কাজ করবেন, এই উসিলায় আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দিবে। লা ওয়ারাদাল্লাহু ইয়াত্তাখিযা ওয়ালাদান, যদি ইচ্ছা করতেন আল্লাহ তাআলা যে তিনি সন্তান গ্রহণ করবেন, লাস্তাফা, অবশ্যই তিনি বাছাই করে নিতেন, মিম্মা হুয়া হতে, ইয়াখলুকু, যা তিনি সৃষ্টি করেন, মায়াশা, এবং যা তিনি ইচ্ছা করেন। তিনি যদি সন্তান গ্রহণ করার ইচ্ছা করতেন তাহলে তিনি তার সৃষ্টি থেকে বাছাই করে নিতেন যে কাকে সন্তান করা হবে, এবং তিনি যা ইচ্ছা করেন তাই তিনি করতেন। কিন্তু তিনি সন্তান গ্রহণ করবেন না, কাজে তার ব্যাপারে যেটা বলা হয় এটা তারা মিথ্যা বলছে। ইহুদিরা বলে উজাইর আলাইহিস আল্লাহর পুত্র, খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস আল্লাহর পুত্র, এটা তারা মিথ্যা বলছে। সুবহানাহু, পবিত্রতা আল্লাহর, আল্লাহ পবিত্র হুয়া থেকে, হু আল্লাহু, তিনি আল্লাহ, আল ওয়াহিদু, তিনি এক, কাহার, তিনি পরাক্রমশালী, মহা ক্ষমতার মালিক। কাজে আল্লাহর কোনো সন্তান নাই। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক, সৃষ্টি করেছেন আকাশসমূহ, পৃথিবীসমূহ সত্যকে উদ্ঘাটন করার জন্য। আকাশ পৃথিবী যদি সৃষ্টি না করতেন, তার মধ্যে যদি আমাদেরকে সৃষ্টি না করা হতো, তো আল্লাহ যে সত্য এই বিষয়টা কিভাবে মানুষ জানতো, বা আল্লাহ সম্পর্কে কিভাবে আমরা পরিচয় পেতাম? কাজেই সত্যকে প্রকাশ করার জন্য আল্লাহ তাআলা আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন। এখন আপনি প্রশ্ন করবেন আকাশকে সৃষ্টি করলো? এখন চিন্তা করতে করতে কোথাও কোনো সমাধান পাবেন না। আসমানি কিতাবে পাবেন যেটা আল্লাহ সৃষ্টি করেছে। পৃথিবীতে যত বড় বড় ডিক্টেটর ছিল, রাজা বাদশাহ, ফেরাউন, নমরুদ, তারা তো কেউ বলে নাই যে আমি আকাশ পৃথিবী সৃষ্টি করেছি। ফেরাউন নিজেকে রব বলতো, আবার নিজে আবার মূর্তিও পূজা করতো, গাভী পূজা করতো নিজে, আবার নিজে বলতো আমিও রব আর এগুলোও রব, তোমরা সবাই ইবাদত করো। কি এগুলা কি কথা? তাহলে আকাশ পৃথিবীর সৃষ্টির কথা ভাবলেই সত্যের অনুসন্ধান আপনি পাবেন। সত্যের অনুসন্ধান, আপনি সত্যকে আপনি খুঁজে পাবেন। কে সৃষ্টি করছে, এটা কিভাবে সৃষ্টি হতে পারে? আপনি ভেবে দেখেন, বাংলাদেশে যে বড় বড় দরগায় বড় বড় দিঘিগুলো আছে, 300-350 বিঘার উপরে এক একটা দিঘি, এর এক একটা দিঘি খনন করতে হাজার হাজার মানুষ শত শত দিন খনন করে একটা পুকুর খনন করছে। এখন আপনি ভেবে দেখেন
প্রশান্ত মহাসাগর যদি লেবার দ্বারা তৈরি করা লাগতো, কত লেবারে কত হাজার বছর বসে এই সমুদ্রটা খনন করতে পারত? মাটিগুলো কোথায় রাখা হবে? মাঝখান থেকে কেনারে একটা মাটি কিসে দিয়ে নেওয়া যাবে? আপনি একজন বিভিন্ন মেশিন যেগুলি আছে এর দ্বারা আপনি কাইটে কি কেনারায় নিতে পারবেন এই সমুদ্রের ভিতর থেকে কেনারা পর্যন্ত। তাহলে এই যে আল্লাহ বলছেন যে সত্যকে তোমরা জানতে পারবে, এটা চিন্তা করলে আপনি বুঝবেন যে এটা আল্লাহ সৃষ্টি করেছেন, যে সমতল ভূমির সাথে একই অবস্থায় তারপর এই সমুদ্রগুলো সৃষ্টি করছেন যেগুলি মানে হাজার হাজার ফুট গভীর, তার মাটি কোথাও দেখা যাচ্ছে না। আবার এই সমুদ্র আপনি বিভিন্ন দিকে আপনি চিন্তা করবেন, এই সমুদ্রের পানি কেন লবণ করে রাখা হয়েছে? এই সমুদ্রের পানি যদি লবণ করা না হতো তাহলে এই পৃথিবীটা অচল হয়ে যেত। সমুদ্রের পানিটা লবণ করে রাখা হয়েছে, এমন লবণ যে তিতা লাগে। দুনিয়ায় যত ময়লা আবর্জনা আমরা ড্রেনে ফেলি, ড্রেন থেকে খালে যায়, খাল থেকে নদীতে যায়, নদীর থেকে সমুদ্রে যায়। সমুদ্রে যাওয়ার পরে সমুদ্রের লবণ পানি তাকে বিশুদ্ধ করে, পিউরিফাইড করে, তাকে জ্বালাইয়া পোড়াইয়া পরিশুদ্ধ করে জোয়ারে আপনাকে ফ্রেশ পানি পাঠাই দেয়। তাহলে এই সমুদ্রগুলি সকালে তার সমস্ত ময়লা পানিগুলি পেটের মধ্যে ঢুকাইয়া এটাকে পবিত্র করে পিউরিফাইড করে জোয়ারে আপনাকে ফ্রেশ পানি পাঠাই দেয়। এই পানি দেখলে দেখেন মাছ কি লাফায়, জীবনের পরোয়া করে না, তো নতুন পানিতে লাফাইয়ে পড়বে মাছ, দেখেন না এই সমুদ্রের পানি, এই ফ্রেশ পানি। তাহলে এই যে আল্লাহর কুদরত, যদি সমুদ্রের পানি মিঠা হতো তাহলে পৃথিবীটা অচল হয়ে যেত। কচুরিপানাগুলি আপনারা বিল থেকে আস্তে আস্তে ছেড়ে দেন, নদীতে যায়, নদীর থেকে যখন সমুদ্রের লবণ পানিতে যায়, লবণ পানি ওকে পুরে সারখার করে দেয়, ভস্ম হয়ে গ্যাস হয়ে উড়ে যায়। সমুদ্রের পানি যদি মিষ্টি হতো তো এই কচুরিপানা সমুদ্রে এমনভাবে বংশবিস্তার করতো যে কোনো জাহাজের চাকা তাতে ঘুরত না, অচল হয়ে যেত পৃথিবী। তো আল্লাহ তাআলা এই জন্য বলছে যে আমি যে সৃষ্টি করছি এগুলো চিন্তা গবেষণা করলে তোমরা সত্যকে উদ্ঘাটন করতে পারবে, তোমরা আমাকে জানতে পারবে যে আমি মহাশক্তি, আমি এগুলা করেছি, আমি ছাড়া এগুলা কেউ করতে পারে না। এই জন্য বেলহক কথাটা আল্লাহ বলেছেন, বুঝতে পারছেন? এভাবে প্রত্যেকটা জিনিস চিন্তা ভাবনা করেন। মানুষকে আমরা যারা মানে ফুসফুস ধারণকারী আমরা প্রাণী, যারা আমাদের লাগে কার্বন ডাইঅক্সাইড, আর যারা গাছপালা এদের লাগে অক্সিজেন। এখন আল্লাহ তাআলা এই ভারসাম্য রক্ষা করার জন্য যেখানে জঙ্গল করছেন, সেই জঙ্গলকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা যে কার্বন লাগবে সেজন্য জঙ্গলে অনেক পশু সৃষ্টি করেছেন। এই পশুদের কার্বন গাছে খায়, আর গাছে যা খায় তা সারে তা পশু মানুষ এগুলি এরা গ্রহণ করে। পালমোনারি অর্থাৎ ফুসফুস ধারণকারী আমরা যারা, আমাদের লাগে অক্সিজেন আর ওদের লাগে কার্বন ডাইঅক্সাইড। তো এইটা আল্লাহ তাআলা সমন্বয় করার জন্য জঙ্গলে যেমন করেছেন গাছ সৃষ্টি করেছেন, তেমন সেখানে বানর, হনুমান, শুকর, বাঘ, ভাল্লুক, কত প্রাণী এগুলো আল্লাহ সৃষ্টি করে এই ভারসাম্য রক্ষা করেছেন। এই জন্য আল্লাহ বলেছেন যে আমি আকাশ পৃথিবী সৃষ্টি করেছি, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক্কে, সত্যকে উদ্ঘাটন করার জন্য। এটা নিয়ে তোমরা চিন্তাভাবনা করলে তোমরা সত্যকে জানতে পারবে। কীভাবে এই আকাশটা বেগাইরে আমাদের তারাও না। আল্লাহ বলেন তোমাদের মানে দেখার অনুপযুক্ত স্তম্ভ দ্বারা আমি আকাশকে খাড়া করে রেখেছি। আমাদের মানে স্তম্ভ, খুঁটি, সুতুন, পিলার, এমন পিলার বেগাইরে আমাদের তারাও না, এমন পিলার যেটা তোমরা চোখে দেখতে পাও না, সেই পিলার দ্বারা আমি আকাশকে আমি উপরে তুলে রেখেছি। আমরা দেখি শূন্য, কিন্তু আল্লাহ বলেন পিলার আছে, কিন্তু তোমরা দেখো না সেই পিলারটা। এভাবে আল্লাহ তাআলা আকাশ সৃষ্টি করেছেন। এগুলি চিন্তা গবেষণা করলে সকল মানুষেরই অন্তরের মধ্যে আল্লাহর প্রতি ঈমান আসবে। আর যদি আল্লাহ দয়া না করে তো ঈমান আসবে না, সেটা হলো আল্লাহর ব্যাপার। কিন্তু এগুলি ঈমান আসারই ব্যাপার। বড় বড় বিজ্ঞানীরা এগুলি চিন্তা গবেষণা করে তারা ইসলাম গ্রহণ করে। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক ইউকাব্বিরুল লাইলা আলান নাহার। কাওর শব্দের অর্থ পেঁচানো,
আপনার মাথায় পাগড়ি পেঁচান না, এইটার আরবি হলো কাউর। ফেকায় আছে কাউরুল আমামা, মানে পাগড়ির প্যাঁচে সেজদা দিলে নামাজ হবে কিনা। পাগড়িতে যদি প্যাঁচ থাকে, এই পাগড়ির পেঁচের উপরে সেজদা দিলে নামাজ হবে কিনা, এই শব্দ ফেকার মধ্যে আছে, মানে কাউর, কাউর মানে পেঁচানো। তো এখন আল্লাহ বলেন ইউকাব্বিরুল লাইলা আলা নাহার, আল্লাহ তাআলা কি করছেন, দিনকে সৃষ্টি করে সে জড়িয়ে থাকে, জড়িয়ে পড়ে দিনের উপরে। এখন দিনের উপরে রাত জড়াচ্ছে, এই দিনটাকে আস্তে আস্তে সে জড়াইয়া নিজের আয়ত্তে নিয়ে নিচ্ছে। সে নিজে বড় হচ্ছে, দিনটা ছোট হচ্ছে, এবং হতে হতে এই দিনটা একেবারে 9 ঘন্টা হবে আর রাত্রটা 15 ঘন্টা হবে। আবার আল্লাহ বিপরীত কাজ এমন করবেন, তখন আবার দেখবেন দিন রাতকে আবার পেঁচাচ্ছে। তখন এমন হবে যে দিন 15 ঘন্টা হবে, রাত 9 ঘন্টা হবে। এটা আল্লাহ করেন, এবং এটা নিয়ে আপনারা চিন্তা করেন যে এটা হওয়ার একমাত্র কারণ হলো যে সূর্যের গতিপথকে আল্লাহ প্রতিদিন পাল্টাই দিচ্ছেন। প্রতিদিন সূর্য নতুন একটা জায়গা থেকে উদয় হয়, নতুন একটা জায়গায় অস্ত যায়। এখন সূর্যের মধ্যে কত তাপ আছে, সূর্যের কাছে কি কোনো মানুষ যেতে পারে, কোনো সৃষ্টি যাইতে পারে? তো এই সূর্যের লাইনটাকে পাল্টাই দেয়। প্রতিদিন সূর্যের উদয়স্থল অস্তস্থল আলাদা আলাদা। এই ফলে দিন, এখন এই রাত বড় হচ্ছে, দিন ছোট হচ্ছে, আবার দিন বড় হবে, রাত ছোট হবে। এই সূর্যের লাইনটা পরিবর্তন করার কারণেই কিন্তু এটা হয়। তো সম্মানিত সুদে, এইসব বিষয়গুলি আল্লাহ কোরআন পাকে বলেছেন যে রাত জড়িয়ে ধরে, জড়িয়ে রাখে দিনকে। ওই উকাব্বিরুন নাহারা আলাল লাইল, আবার দিনকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দেন যে দিন আবার জড়িয়ে রাখে, জড়িয়ে ধরে রাতকে। ও সাক্ষারা শামস আল কামারা, এবং তিনি নিয়োজিত করেছেন সূর্যকে এবং চন্দ্রকে, সেবায় নিয়োজিত করেছেন, তারা নিয়মিত সেবা দান করছে। কুল্লু ইয়াজিলে আজালে মুসাম্মা, এই প্রত্যেকটাই নির্ধারিত সময় পর্যন্ত চলবে। চলার জন্য একটা সময় আছে, সেই সময় পর্যন্ত গেলে এটা আর চলবে না। বিজ্ঞানীরা বলছেন যে এখন সূর্যের যে গন্তব্যস্থল, সেটার নাম হচ্ছে সোলার অ্যাপেক্স। এই সোলার অ্যাপেক্সের দিক সূর্য যাচ্ছে। এই গতিতে সূর্য যদি চলতে থাকে, তো 10,000 কোটি বছর চললে সূর্য তার গন্তব্যস্থলে পৌঁছতে সক্ষম হবে। এটা বিজ্ঞানীরা বলেছেন। আর আল্লাহ বলছেন তারা নির্ধারিত সময় পর্যন্ত চলবে। সূর্যের মধ্যে যে হাইড্রোজেন দিয়ে আল্লাহ সৃষ্টি করে রাখছেন, এটা যখন ফুরিয়ে যাবে তখন সূর্যটা তার মৃত্যু ঘটবে। গ্রহ নক্ষত্র সবটা মরবে, আমাদের পৃথিবীটা মরবে, ধ্বংস হবে, এরকম অন্যগুলো ধ্বংস হবে। আল্লাহ যত সৃষ্টি, যা আল্লাহ সৃষ্টি করছেন তার মৌত আছে। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সব, কিন্তু পালাক্রমে, পর্যায়ক্রমে কখন কোনটা হবে সেটার সময় আল্লাহর কাছে নির্ধারিত আছে। সেই সময় প্রত্যেকটাই ধ্বংস হবে। এখনও কিছু কিছু মহাশূন্যে ধ্বংস হচ্ছে, যেগুলি ব্ল্যাক হোলের মধ্যে, ব্ল্যাক হোল যেগুলোকে গিলে ফেলতেছে। এটা তো আপনারা জানেন, ব্ল্যাক হোল। এই যে গ্রহ নক্ষত্র যখন তাদের কারো মৃত্যুর সময় আসে, তখন সে এমন অবস্থায় আল্লাহ তাআলা তাকে রাখেন যে সে ব্ল্যাক হোলের সামনে যায় এবং ব্ল্যাক হোল তাকে গিলে ফেলে। এবং এই ব্ল্যাক হোলে যে তাদেরকে গিলবে, এটা কিন্তু কোরআনেও ইশারা আছে, হাদিসেও আছে। সূরা ওয়াকিয়ার মধ্যে এর বিবরণ আছে। ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, তারকা পতিত হওয়ার স্থানের কসম। তারকা কোথায় পতিত হয়? এই ব্ল্যাক হোলে তারকা পতিত হয়। তারকা যদি যে তারকার মৃত্যু হবে, সে তাকে যদি এই ব্ল্যাক হোলে গিলে না ফেলতো, হ্যাঁ, তাহলে কিন্তু মহাকাশে একটা জঞ্জাল সৃষ্টি হতো, বিরাট একটা জিনিস মহাকাশে বাধা, অন্যান্য গ্রহ নক্ষত্র চলাফেরা গতিবিধিতে সমস্যা সৃষ্টি হতো। এই জন্য আল্লাহ তাআলা গ্রহ নক্ষত্রের মৃত্যু হতে লাগলে তখন তাকে কিন্তু ব্ল্যাক হোল খেয়ে ফেলে, ব্ল্যাক হোল তাকে গিলে ফেলে। কোরআনে এই সব কিছুর ইশারা ইঙ্গিত আছে। যারা বিজ্ঞানের লোক তারা এটা আমাদের সাথে ভালো জানবেন। আমরা কোরআন থেকে এতটুকু জানি, যেটা জানলে পরে আমাদের মোটামুটি ঈমানের ক্ষেত্রে আমাদের কাজ হয়। তো আল্লাহ তাআলা বলেন কুল্লু ইয়াজিলি আজালিম মুসাম্মা, প্রত্যেকটাই চলে নির্ধারিত সময়ের জন্য। নির্ধারিত সময়কে লক্ষ্য করে সে পর্যন্ত তারা চলবে, তারপর তারা আর চলবে না। আল্লাহ জেনে রাখো, সাবধান হও, হুয়াল আজিজ, তিনি পরাক্রমশালী, আল গফফার, এবং তিনি ক্ষমাশীল, তিনি ক্ষমা করবেন, ক্ষমাটাই তার বড়।
খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, তোমাদেরকে সৃষ্টি করেছেন তিনি একটা মানুষ হতে। সেই একটা মানুষ হলো আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে তার থেকে মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন জান্নাতে বসে। তারপর আমাদের মাটি যেটা আদমের মধ্যে ছিল সেটাকে আল্লাহ বীর্যে রূপান্তরিত করে দিয়েছেন এবং সেই বীর্যের ধারা পৃথিবীতে চলে আসছে। সেই ধারার থেকে আমরা প্রত্যেকটা মানুষ আমাদের পিতার পিঠ থেকে আমরা জন্মগ্রহণ করছি। সুম্মা জাআলা মিনহা জাওজাহা, অতঃপর সৃষ্টি করেছেন আল্লাহ ওই মানুষটি থেকে জাওজাহা, তার জোড়া। পাঁজরের হাড্ডি দিয়ে যদি সৃষ্টি করা হয় তা সে হয় জোড়া, আর বীর্য থেকে সৃষ্টি হলে সে হয় সন্তান। এক বক্তা সাহেব কিন্তু বলে ফেলাইছে যে মা হাওয়া আদমের কন্যা, তার থেকে জালেক। পাঁজর থেকে সৃষ্টি হলে সে হয় জোড়া, আর বীর্য থেকে সৃষ্টি হলে সে হয় সন্তান। জাওজাহা ও আনজালা লাকুম মিনাল আনামে সামানিয়াতা আজওয়াজ, এবং অবতীর্ণ করেছেন তোমাদের জন্য গবাদি পশুর 8 জোড়া। 8 জোড়া, সে জোড়াটা আপনাকে আনামে দেখানো হয়েছে। ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম, সৃষ্টি করেন তোমাদেরকে তোমাদের মায়ের পেটের মধ্যে। খালকান, এমন একটা সৃষ্টি। মেম বাদে খালকেন, একটা সৃষ্টির পরে। ফি জুলুমাতিন সালাস, 3টা অন্ধকারের মধ্যে। 3টা অন্ধকারের মধ্যে একটা মানুষের সৃষ্টি, আমাদের প্রত্যেকের সৃষ্টি 3টা অন্ধকারের মধ্যে। এই যে উপরে একটা চামড়ার কভার, তারপরে জরায়ুর সেলের একটা কভার, তারপর ওই জরায়ুর সেলের মধ্যে আর একটা আবার কভারের মধ্যে মানুষটা থাকে, বাচ্চাটা থাকে। 3টা কভারের মধ্যে ফি জুলুমাতিন সালাস, 3টা অন্ধকারের মধ্যে এমন সুরক্ষিত জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। কিভাবে ওইখানে কোনো অক্সিজেন নাই, কোনো বাতাস যায় না, কিচ্ছু যায় না, সেখানে একটা মানুষ কিভাবে সৃষ্টি হচ্ছে? সে সেখানে বড় হইয়া লাফালাফি করছে, দৌড়দৌড়ি করছে, খেলাধুলা করছে মায়ের পেটের মধ্যে। কিভাবে তার মধ্যে প্রাণটা আসলো? 120 দিন, 120 দিনে দের স্কেলেটনটা তৈরি হয়, খাঁচাটা তৈরি হয়। এরপরে ওখানে আল্লাহ প্রাণ ঢুকায় দেন। দেহেতে 2টা অংশ, যেটা আপনার ফিজিক্যাল পার্ট, আমাদের এই যে দেহটা পানি মাটি আগুন বাতাসের দেহ, এইটা আগে সৃষ্টি হয়। এইটা 120 দিনে মায়ের পেটে তৈরি হলে তারপরে আল্লাহ তাআলা তার মধ্যে দ্বিতীয় যে অংশটা, নফসে মুতমাইন্না, নফসে আম্মারা, নফসে লাওয়া, রূহ, ওখানে 4টা, আর এখানেও আমাদের 4টা, পানি মাটি আগুন বাতাস। এই 4 4 8, এটা 2 ভাগ। এখন আমরা 2 ভাগ আমাদের কাছে আছে। মৃত্যুর মানে 1 ভাগকে এখান থেকে পৃথক করে দেওয়া, ডিটাচ করে দেওয়া। মৃত্যুর মানে আপনি হারিয়ে যাওয়া না, আপনি যে 2টা অংশ নিয়ে আসেন, এই 2টা অংশকে পৃথক করে দেওয়া। একটা অংশ মাটির সাথে আল্লাহর মিশাই দেবে, আর একটা অংশকে তিনি সংরক্ষণ করবেন। ওই অংশটা আপনার ধ্বংস হবে না। আর দেহটা মাটির সাথে পদার্থের মধ্যে বিলীন হয়ে যাবে, ধ্বংস হবে না। সেও পদার্থের ক্ষয় নাই। পদার্থে যখন ক্ষয় নাই, তখন আমাদের দেহটা পদার্থ, এটারও ক্ষয় নাই, এটা মাটির মধ্যে বিলীন হয়ে যাবে এই পর্যন্ত। এটাকে আবার ইসরাফিলের সিংহের ফুৎ করে ঘুরে ঘুরে এটা এক জায়গায় আসবে। এর আলোচনা তো আপনারা বহু শুনেছেন, আরও বহু শুনবেন। তো এখানে আল্লাহ বলেন ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম, সৃষ্টি করেন তোমাদেরকে তোমাদের মায়ের পেটে। খালকাম মিন বাদি খালকান, এক সৃষ্টির পরে অন্য সৃষ্টি। ফি জুলুমাতিন সালাস, 3টা অন্ধকারের মধ্যে। তো আমরা মাটির থেকে বীর্যে রূপান্তরিত হলাম। বীর্য থেকে আমরা মায়ের ডিম্বকোষ, পিতার শুক্রকীট, এই স্পার্ম ওভাং, এই 2টা। স্পার্ম যখন ডিম্বকোষকে কামড়িয়ে ধরে তখন গর্ভের সূচনা হয়, সূত্রপাত হয়। এখন এই সূত্রপাত হওয়ার পরে এটার থেকে আস্তে আস্তে ভ্রূণ ডেভেলপ করে ধীরে ধীরে, একটা সৃষ্টি একটার পর একটা। মানে প্রথম 40 দিনে এই পিতামাতার যে মানে নুতফাতের নামশ্বাস, যেটা মানে সম্মিলিত বীর্য, এই সম্মিলিত বীর্যটাকে প্রথম 40 দিনে আল্লাহ তাআলা একটা জমাট রক্তে রূপান্তরিত করেন। এটাকে বলা হয়েছে আলাকা। এই আলাকা না কিন্তু অনেকেই এইটা মানে ভালো করে বুঝতে পারেন না বলে অনেকেই তর্ক বিতর্ক করেন। আলাকা শব্দটা তো জমাট রক্ত, এটাও সত্য। আলাকা শব্দ হলো যোগ। এই যোগ যেভাবে ঝুলে থাকে, এই আমাদের মায়েদের জরায়ুর স্ক্রিনে ওই স্পার্মটা, ওটা ওই রকম জোকের মতো ঝুলে থাকে প্রথম।
তারপর থেকে আস্তে আস্তে ভ্রূণ ডেভেলপ করে। তাহলে এখন দেখেন আল্লাহ বলছেন, দেখেন খালকাম মেম বাদে খালকেন, এক সৃষ্টির পরে আর এক সৃষ্টি। মানে প্রথম আপনার মা বাবার যে দুইটা জিনিস ডিম্বকোষ এবং শুক্র, এটা সংযোগ হওয়ার পরে 40 দিনের মধ্যে এটা আলাকা মানে জমাট রক্তে রূপান্তরিত হলো। দ্বিতীয় 40 দিনে এটা মুদগা, এক টুকরা গোশত যেটা চাবানো সম্ভব, মুখে নিয়ে অতটুকু পরিমাণ একটা গোশত হলো, দ্বিতীয় মুদগা। তৃতীয় 40 দিনে হাড্ডির একটা অবকাঠামো সৃষ্টি হয়ে গেল। 3-40-20 দিনে। তো এখানে দেখেন খালকাম মিম বাদে খালকেন, তাহলে প্রথম ভ্রূণ, এই ভ্রূণ আস্তে ডেভেলপ করে জমাট রক্তে পরিণত হলো, তারপর এক টুকরা গোশতের আকার ধারণ করলো, তারপর একটা মানুষের অবকাঠামো স্কেলেটন হাড়ের একটা অবকাঠামো সৃষ্টি হলো। এরপর এর মধ্যে আল্লাহ তাআলা প্রাণ ঢুকাই দিলেন এবং আস্তে আস্তে তার দেহটা পূর্ণাঙ্গ হলো, আমাদের রক্ত মাংস। এখানে আমি জানি না বিজ্ঞান কি বলে, তবে কোরআনে তাফসিরে বলা আছে যে মায়ের রক্ত থেকে চুল সৃষ্টি হয় এবং মাংস সৃষ্টি হয়, আর বাবার বীর্য থেকে দেহের হাড্ডিগুডি এটা তৈরি হয়। রক্ত মাংস চুল এটা মায়ের অংশ থেকে সৃষ্টি হয় এবং হাড্ডি এবং রগ এটা পিতার অংশ থেকে সৃষ্টি হয়। এটা তাফসিরে বলা আছে। এখন তাফসির কতখানি জানতে পারছেন ততখানি তারা বলছেন, কিন্তু এটা বিজ্ঞান কি বলে সেটা আমরা বলতে পারবো না। তো যাই হোক, আমরা কোরআন যতটুকু বলছে ততটুকু হলো যে পরিবর্তনটা আমরা দেখতে পাচ্ছি। আলাকা মানে ঝুলন্ত বস্তু, তো জমাট রক্ত। তাহলে এখন খালাকা লেন্সা নামেন আলাক, সূরা একরার মধ্যে মানুষ সৃষ্টি করা হয়েছে আলাকা হতে। এইখানে আলাকা অর্থ হবে ঝুলন্ত বস্তু। আর যেখানে বলা হয়েছে যে খালকান মেম বাদে খালকেন, এখানে আলাকা শব্দের অর্থ হবে জমাট রক্ত, যেটা রূপান্তর হয়েছে। এটা রূপান্তর হইয়া রক্তে পরিণত হয়েছে এবং এইটা রূপান্তর হইয়া গোশতে পরিণত হবে, এইটা রূপান্তর হইয়া হাড্ডির অবকাঠামো তৈরি হবে। যেখানে এই রূপান্তর বোঝানো হয়েছে সেখানে আলাকা শব্দের অর্থ হবে জমাট রক্ত। আর যেখানে আল্লাহ বলছেন খালাকা লেন্সা নামেন আলাক, সেখানে আলাক শব্দের অর্থ হবে ঝুলন্ত বস্তু। ঝুলন্ত বস্তু হতে মানুষ সৃষ্টি করে, ওখান থেকেই ভ্রূণ ডেভেলপ করেছে। তো এইটা আল্লাহ বলছেন এই জন্য যে এইটা কিন্তু আমাদের খুবই জরুরি জানা। তা এখন যেভাবে আমাদের প্রথম সৃষ্টিটা হইল, দ্বিতীয়বার ঠিক আমাদেরকে ওভাবেই সৃষ্টি করবেন। দ্বিতীয়বার ওইভাবেই সৃষ্টি হবে। প্রথম সিংহার ফুৎ করে সমস্ত পদার্থের দেহগুলি এটা ঘুরিয়া বাতাসে 40 বছর পর্যন্ত বাতাসে ঘুরিয়া পানি মাটি আগুন বাতাস সমস্ত পৃথিবীর সব কিছু ঘুরা হইয়া আমাদের দেহগুলি চুরমার করে এই দেহ থেকে ফরেন বডি সব বাইর করে দিয়া এরপরে সব ঘুরিয়া আমাদের এই যে মাটির দেহটা তৈরি হবে প্রথম সিংহার ফুৎ করে। তো এখন যেভাবে মায়ের পেটে প্রথম দেহ সৃষ্টি হয়েছে তারপর প্রাণ, তো প্রথম সিংহার ফুৎ করে আমাদের দেহ সৃষ্টি হবে, দ্বিতীয় সিংহার ফুৎ করে দেহের মধ্যে আমাদের নফস প্রবেশ করবে। তাহলে এই সৃষ্টি এবং সামনের সৃষ্টি একই রকম। এই জন্য আল্লাহ বলেন কামা বাদাকুম তাউদুন, যে তোমাদেরকে প্রথমবার যেভাবে সৃষ্টি করা হয়েছে দ্বিতীয়বার তোমাদেরকে ওভাবেই সৃষ্টি করা হবে। কাজে এখন সৃষ্টিটা যদি মনে করেন যেটা একটা মানে বললেই হয়ে যায়, এই জন্য এই কবরের যে মানুষকে জিন্দা করার বিষয়টা, এটা আমরা প্রমাণ করতে পারছি না, কোরআন দ্বারা প্রমাণ হয় না। তার কারণ সৃষ্টি করতে হলে এই নিয়মেই আসতে হবে, কামা বাদাকুম তাউদুন। প্রথমবার যেভাবে সৃষ্টি করা হয়েছে দ্বিতীয়বার তোমাদেরকে সেভাবে সৃষ্টি করা হবে। তো প্রথমবার সৃষ্টির পরে আমরা মৃত্যুবরণ করব, বরজাকে থাকবো পর্দার আড়ালে জগতে, আমাদেরকে হাসরের ময়দানে জীবিত করা হবে। এবং এই সময়ের মধ্যে যারা ভালো তারা ইল্লিনে থাকবে, যারা মন্দ তারা সিজিনে বা কারাগারে থাকবে। এবং এই সময় কবর আযাব বলতে যে জিনিসটা আমরা হাদিসের মধ্যে পাই সেটা এতটুকু পাই যে প্রত্যেকটা মানুষকে সকালে এবং বিকালে তার ঠিকানাটা দেখানো হবে। সে যদি জান্নাতের হয় তো জান্নাতের ঠিকানাটা তাকে দেখানো হবে সকালে একবার বিকেল একবার, আর সে যদি জান্নাতি না হয় সে যেখানেই তার ঠিকানা ওই জায়গাটা তাকে সকালে একবার বিকেল একবার দেখানো হবে। এইটা কোরআনেও আছে, হাদিসেও এটার মিল আছে। এতটুকু শাস্তি আপনার হবে এই পর্দার আড়ালে জগতে।
এখানে কবরে জীবিত করা, তারপর সুয়েলজাব করা, এই সমস্ত কথার কোনো প্রমাণ কোরআন থেকে পাওয়া যায় না। এবং এটা করতে গেলে ঝামেলার সৃষ্টি হয়ে যায়। সেটা হলো যে এই সুরেই আপনি দেখবেন সামনে যে জীবন দুইটা, মরণ দুইটা, এটা তিনটা আপনি বানাতে পারবেন না। কোরআনে যেটা স্পষ্ট বলা, জীবন দুইটা, মরণ দুইটা। তাহলে আমাদের এখন একটা জীবন, দ্বিতীয় জীবন হবে, সিঙ্গার ফুৎকারে আমরা জীবিত হবো, দ্বিতীয় জীবন শুরু হবে। পিছনে আমরা মরা ছিলাম, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, আমরা মৃত ছিলাম, সামনে আমরা মরব। এই দুইটা মরণ, দুইটা জীবন, এটার কোনো ব্যতিক্রম আপনি করতে পারবেন না। এটা কোরআন সরাসরি। কাজে এখানে এতে আপনার কোনো আকীদা বা আপনার চিন্তাধারায় কোনো পরিবর্তন কিচ্ছু হচ্ছে না। যে আল্লাহ বলছেন তাই আপনি বিশ্বাস করেন, যে আমার মরার পরে পর্দার আড়ালে জগতে থাকবো, তারপরে সিঙ্গার ফুৎকারে, প্রথম সিঙ্গার ফুৎকারে আবার আমাদের বডি তৈরি হবে, দ্বিতীয় সিঙ্গার ফুৎকারে তার মধ্যে ইঞ্জিন ঢুকানো হবে। কাজে এই সিস্টেমে আল্লাহ বলছেন কামা বাদাকুম তাউদুন, প্রথমবার যেভাবে সৃষ্টি করা হয়েছে দ্বিতীয়বার তোমাদেরকে ওভাবেই সৃষ্টি করা হবে। এটা একটা খেলনা না যে আপনার পিডন মারিয়ে ফেলাইলো, আবার যাত্রা করলো, আবার পিডন মারলো। এই সব যে হাদিসে আছে এগুলি সব গল্প গুজব, এবং এগুলির দ্বারা ক্ষতিটা এমন হচ্ছে যে কোরআনের সাথে আমাদের এটা সাংঘর্ষিক হয়ে যাচ্ছে, যেখানে কোরআন স্পষ্ট বলছে যে হায়াত দুইটা, মওয়াত দুইটা। কাজে এগুলো আপনারা ভালোভাবে চিন্তা ভাবনা করেন। আমি বলবো না যে আমার কথা আপনি মানেন, আপনার যা মনে হয় তাই করেন, কিন্তু আমার জ্ঞান দেওয়ার যেটা, সেটা আপনাদেরকে আমি দিয়ে যাচ্ছি। এরপর বিশ্বাস করা না করাটা আপনাদের ব্যাপার। আপনারা যদি অন্য কিছু প্রমাণ করতে পারেন সেটা আপনাদের ব্যাপার। কোরআন আমারও আপনারও সমান। আচ্ছা, এখন দেখেন আল্লাহ বলেন জালিকুমুল্লাহু রব্বুকুম, এই হচ্ছে তোমাদের রব, যিনি এই কাণ্ড করতে পারেন। আমাদেরকে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার সময় আমাদের মাটি সব আদমের মধ্যে নেওয়া হয়েছে, আদম থেকে হাওয়া সৃষ্টি করা হয়েছে। তারপর আমাদের সব মাটি যেটা আদমের মধ্যে ছিল এটা বীর্যে পরিণত করে বীর্যের ধারা পৃথিবীতে চালিয়ে দেওয়া হয়েছে, তার মাধ্যমে আমরা পৃথিবীতে আসছি। তো আল্লাহ বলেন এই হচ্ছে তোমাদের রব, লাহুল মুলক, রাজত্ব তার, রাজত্ব একমাত্র তার, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কোনো উপাস্য নাই। ফান্না তুসরাফুন, কিভাবে তোমরা বিপথে পরিচালিত হচ্ছ। এন তাকফুরু, যদি তোমরা অবিশ্বাস করো, ফাইনাল্লাহ গানিউন আনকুম, আল্লাহ তাআলা তোমাদের অমুখাপেক্ষী, তোমাদের দ্বারা আল্লাহর কোনো উপকার হয় না। আল্লাহ ইয়ারদা লিবাদিল কুফর, কিন্তু তিনি তার বান্দা কুফরি করুক এটাই তিনি সন্তুষ্ট নন। তোমাদের ইবাদত দ্বারা আল্লাহর কোনো উপকার হয় না, কিন্তু তোমরা যদি কুফরি করো তো এ ব্যাপারে আল্লাহ সন্তুষ্ট নন, অসন্তুষ্ট থাকবেন। ওয়াইন তাশকুরু, যদি তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো, ইয়ারদাহু লাকুম, এ ব্যাপারে তিনি তোমাদের প্রতি সন্তুষ্ট থাকবেন। এটা আল্লাহ বলেছেন, তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করলে তোমাদের প্রতি আল্লাহ খুশি থাকবেন। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কোনো বহনকারী অপরের বোঝা বহন করতে পারবে না, যার বোঝা তাকেই বহন করতে হবে। তবে একটা জিনিস আছে, সেটা হলো আপনি যদি কাউকে বিপদগামী করেন তো ওই বিপদগামী যে হয়েছে তার পাপের একটা বোঝা আপনার পাপের সাথে যোগ হবে। আবার আপনি যদি কাউকে সৎপথ দেখান তো ওই সৎপথ যাকে দেখাইলেন তার আমলের একটা সওয়াবের ভাগ আপনার আমলের সাথে যোগ হবে। এটা কোরআনে বলা আছে সূরা নিসার মধ্যে। যার বোঝা তাকেই বহন করতে হবে, কেউ একে অপরের বোঝা বহন করতে পারবেন না। দেখেন কাফেররা বলতো, মোশরিকরা বলতো মক্কার, যে তোমরা আমাদের পথ অবলম্বন করো, তোমাদের পাপ আমরা বহন করবো। আল নাহমিল খাতায়াকুম ইত্তাবিউ সাবিলানা, তোমরা আমাদের রাস্তার অনুসরণ করো। আল নাহমিল খাতায়াকুম, আমরা তোমাদের পাপ বহন করব। অনেকে বলে আমি এই কথা বললাম, আপনি মানে যদি পাপ হয় তা আমার হবে। এ কথা বলা মানে বেঈমান লোক এরকম কথা বলতে পারে। এটা বেঈমান ছাড়া ইমানদার এই কথা বলতে পারে না। কাজে আপনার সাবধান হন। এ কথা কিন্তু আমাদের মতো মানুষেও কিন্তু বলে অনেক সময়। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, বহন করবে না কো বহনকারী অপরের বোঝা। সুম্মা ইলা রাব্বিকুম মারজিউকুম, অথবা তোমাদের রবের কাছে তোমাদের ঠিকানা। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তিনি খবর দেবেন তোমাদেরকে বেমা, ওই সম্পর্কে, ওই সব কিছু সম্পর্কে, কুনতুম তা'মালুন, যা তোমরা দুনিয়াতে করতেছিলে। তিনি এগুলোর রেকর্ড রাখতেছেন, তোমাদেরকে জানাবেন। ইন্নাহু আলিমুম বিযাতি সুদূর, নিশ্চয়ই তিনি সকল মানুষের অন্তর্যামী। ওয়াইজা মাসাল ইনসানা দুররুন,
মানুষকে যখন কোনো বিপদ স্পর্শ করে দায়া রব্বাহু, তখন সে আল্লাহকে ডাকে, মুনিবান ইলাইহি, আল্লাহর দিকে রুজু হয়ে, আল্লাহর অভিমুখী হয়ে সে আল্লাহকে ডাকে। কিন্তু সুম্মেজা খাব্বালু নেয়ামা, অথবা যখন তাকে নেয়ামত দান করেন মিন্নু, তার নিজের পক্ষ থেকে, নাসিয়া মাকানা ইয়াদু আলাইহি মিন ক্বাবলু, তখন সে ইতিপূর্বে আল্লাহকে যে ডাকতে ছিল বিপদে পড়ে, সে কথা আর তার মনে থাকে না। ওয়াজাল আলিল আন্দাদা, তখন সে আল্লাহর সাথে শরিক নির্বাচন করে, লিউদিল্লান সাবিল, এই জন্য যে এর মাধ্যমে সে মানুষকে আল্লাহর পথ থেকে ফিরাবে, বিপথে নিয়ে যাবে। কুল, আপনি বলুন, তামাত্তাবে কুফরে কা কালিলা, তোমার কুফরের মাধ্যমে তুমি সামান্য সময় ভোগ বিলাস করতে থাকো। ইন্নাকা মিন আসহাবিন নার, নিশ্চয়ই তুমি জাহান্নামের অধিবাসী। আম্মান হুয়া কানিতুন আনাল লাইল, সে কি তার মতো? কানিতুন, যে বিনয়ী, আনাল লাইল, রাতের প্রহরের মধ্যে, সাজেদান, সে সেজদায় কাটিয়ে দেয়, কায়মান, অথবা দাঁড়ানো অবস্থায় সে রাত পার করে, ইহাদারুল আখিরাতা, সে পরকালকে ভয় করে, ওয়ারজু রহমাতাহু, এবং সে আল্লাহর রহমতের আশা করে, রহমাতা রব্বি, তার রবের রহমতের আশা করে। এই দুই ব্যক্তি কি সমান? অকৃতজ্ঞ ব্যক্তি আর যে ব্যক্তি তার রাতের প্রহরগুলি সেজদায় দাঁড়িয়ে সে সময়টা পার করে, নামাজরত অবস্থায় থাকে, তাহাজ্জুদ নামাজ পড়ে। তাহাজ্জুদ শব্দের অর্থ হলো টু কিপ ভিজিল অ্যাট নাইট, রাতের বেলায় জাগ্রত থাকা। আপনি তা বসে কোরআন শরীফ পড়েন, আল্লাহ জিকির করেন, নামাজ পড়েন, যেটাই করেন ওটাই তাহাজ্জুদ। ওয়ারজু রহমাতাহু, এবং তারা আল্লাহ রহমতের আশা করে, রহমত রাব্বি। কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন আল্লাযিনা লা ইয়ালামুন, আপনি বলেন, সমান কি তারা যারা জানে এবং তারা যারা জানে না? যারা জানে এবং যারা জানে না, এই দুটো কি সমান? কখনোই হতে পারে না। ইন্নামা ইয়াযাক্কারু উলুল আলবাব, নিশ্চয়ই উপদেশ গ্রহণ করে জ্ঞানীরা। জ্ঞানীরা তারা উপদেশ গ্রহণ করতে পারে না। এক রুকু।